রোহিত ছাড়িয়ে গেলেন রিকি পন্টিং, স্টিভ ওয়াকদের মতো সর্বকালের সেরা অধিনায়কদের। ক্রিকেটের দুনিয়ায় অধিনায়কের গুরুত্বটাই আলাদা। খেলার মাঠে ক্রিকেটের একজন অধিনায়কের উপস্থিতি অনেকটা ম্যাচের পরিস্থিতি বদলে দেয়। অধিনায়কের একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে ম্যাচের ফলাফল। সেই সঙ্গে একজন অধিনায়কের পারফরম্যান্স দলের ভিত্তিও বলা চলে। যুগে যুগে ক্রিকেট সমৃদ্ধ করেছে এমন কয়েকজন অধিনায়ক, যেমন তার মধ্যে সাদা বলে সবার আগে এগিয়ে থাকবে রোহিত শর্মা। রোহিত 142 ম্যাচের মধ্যে জয় পেয়েছে 105টিতে, হেরেছে মাত্র 33টি ম্যাচ, যেখানে রিকি পন্টিং 344টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এবং যার বিপরীতে জয় পেয়েছেন 220 ম্যাচে। তার জয়ের শতাংশ ছিল 67.9। স্টিভ ওয়াহ 163 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, তিনি 108 ম্যাচে জয়লাভ করেছেন। জয়ের শতাংশ ছিল 66.25। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি হ্যাসি ক্রনিক 65.96% ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। কমপক্ষে 100 জয় আছেন এমন অধিনায়কের মধ্যে রয়েছেন ভারতের বিরাট কোহলি এবং ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড। কোহলি জিতেছেন 64% ম্যাচ আর লয়েড জিতেছেন 63% ম্যাচ। রোহিত শর্মা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে আবারও একদিক থেকে ছাড়িয়ে গেলেন রিকি পন্টিংকে। শতাংশ হিসেবে সাদা বলের আইসিসি ইভেন্টে সবচেয়ে বেশি জয় এখন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। 30 ম্যাচ শেষে 90% জয় পেয়েছে রোহিত শর্মা। 51 ম্যাচ শেষে 88% জয় ছিল রিকি পন্টিং। 22 ম্যাচে অধিনায়ক করা সৌরভ গাঙ্গুলী জয় ছিল 80%। আবার রিকি পন্টিং, স্টিভ ওয়াহ কিংবা হ্যাসি ক্রনিকের মতো তারকাদের অনেকে ক্রিকেট ইতিহাসে নিজেদের ছাপ রেখে গিয়েছেন তাদের দুর্দান্ত অধিনায়কের কল্যাণে। পারফরম্যান্সের চেয়ে ওয়াহ কিংবা ক্রনিকের অধিনায়ক হিসেবে মনে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেক ক্রিকেট ভক্ত। তবে ক্রিকেটের এসব মহারথী অধিনায়ক সম্প্রতি পেছনে ফেলেছেন ভারতের রোহিত শর্মা। ক্রিকেটে কমপক্ষে 100 ম্যাচ জিতেছে এমন অধিনায়কের তালিকায় সর্বোচ্চ যারা রয়েছেন, যেমন আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে জয়ের শতাংশ যদি আমরা হিসাব করি, সেখানে কমপক্ষে 5 জন অধিনায়কের নাম আমরা আজকে বলবো। যেখানে 5 নম্বরে রয়েছেন ভারতের বিরাট কোহলি। বিরাট কোহলির অধিনায়কে 213টি ম্যাচ খেলেছে ভারত, যেখানে 137টি ম্যাচ জয়লাভ করেছেন ইন্ডিয়া। এই তালিকায় 4 নম্বরে রয়েছেন হ্যারিস ক্রনিক। 191 ম্যাচ খেলেছেন তার অধীনে, যেখানে 126টি ম্যাচে জয়লাভ করেছেন তার দল। এই তালিকায় 3 নম্বরে রয়েছেন স্টিভ ওয়াহ। তার অধীনে 163টি ম্যাচ খেলেছেন তার দল, বিপরীতে জয় পেয়েছে 108টিতে। এই তালিকায় 2 নম্বরে যিনি থাকবেন তিনি সর্বকালের সেরা অধিনায়ক রিকি পন্টিং। তার অধীনে অস্ট্রেলিয়া 324টি ম্যাচ খেলেছেন, যেখানে 220টি জয়লাভ করেছেন, কিন্তু শতাংশ হিসাব করলে তিনি পিছিয়ে থাকবেন রোহিত শর্মা থেকে। এই তালিকায় যে 1 নম্বর রয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন রোহিত শর্মা। ভারতের এই অধিনায়ক, তিনি তার অধীনে ভারত খেলেছে 142টি ম্যাচ, যেখানে জয়লাভ করেছেন 105টি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর যে তার পারফরম্যান্স, এই অপরাজিত টুর্নামেন্ট শেষ করার মধ্য দিয়ে তিনি চলে গেছেন রিকি পন্টিংকে ছাড়িয়ে। তিনি এখন সাদা বলের আধিপত্য ধরে রেখেছেন, তার উপরে নেই কেউ। কেননা তার যে দল ভারত, তিনি 142 ম্যাচ খেলেছেন, তার মধ্যে 105টা জয়লাভ করেছেন। সেখানে সাদা বলের খেলায় 90%-এর বেশি এগিয়ে আছেন রোহিত শর্মা, যেখানে রিকি পন্টিং রয়েছেন 84%-এ। তো এই যে আন্তর্জাতিক ক্রিকেটে যারা অধিনায়ক করেছেন, সর্বকালের অধিনায়ক, যুগের পর যুগ যারা সুন্দর পারফরম্যান্স করে গেছেন এবং ক্রিকেটকে সমৃদ্ধ করে গেছেন, এরাই হচ্ছেন সেই অধিনায়ক। তো আপনার মতে কোন অধিনায়ককে এগিয়ে রাখবেন জানাবেন কমেন্ট বক্সে।